হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমি দেখো ফুল নিয়ে মালা গাঁথতে বসে গেছি। তো মালা কিসের জন্য গাঁথছি, আর এটা ছিল কেননা এটা ছিল দিওয়ালির ব্লগ। তো দিওয়ালির ব্লগ দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল। তো কেননা একটা ফোনের মধ্যে আমাকে সব কিছু কাজ কমপ্লিট করতে হয়। ছেলের পড়ার থেকে শুরু করে ভিডিও করা সব কিছু একটা ফোনেই হয়। কি করবো, একটা ফোন নিয়ে আমাদের কাজ করতে হয়। তারপরে দেখো ওই মালাটা দিয়ে আমি গেটটা সাজিয়ে নিলাম। তারপরে দেখো সন্ধে হয়ে গেল। তারপরে আমি দেখো শাড়ি পরে সুন্দর করে আমার দেখো ঠাকুরের কাছে আমি চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর এদিকে দেখো প্রদীপগুলো আমার ছেলে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কেননা একা সব কিছু করতে পারবো না। কেননা আমি চলে গিয়েছিলাম ডিউটির থেকে তাড়াতাড়ি করে আসলাম, আর অনেকটা সময় কম ছিল। কেননা 1 ঘন্টার মতো কি সময় ছিল তা আমি জানি না। আমি ওখান থেকে শুনে এসেছি যে 8টা পর্যন্ত সময় থাকবে। তো আমি 7:30টার মধ্যে ঘরে ঢুকে গিয়েছে তাড়াহুড়ো করে আধা ঘন্টার মধ্যে আমি সব কিছু রেডি করলাম। আর আমার সঙ্গে আমার ছেলেও হেল্প করেছিল, নাহলে কিন্তু আমি একা করতে পারতাম না এত কিছু। তো ও হেল্প করার জন্য অনেকটা আমার সুবিধা হয়েছে। তো তারপরে দেখো এখানে আমি আমার ভগবানকে রাখি, কেননা অনেকেই বলবে এখানে আবার কে ঠাকুর রাখে, এটা আবার ঠাকুর রাখার জায়গা নাকি। তো দেখো আমাদের একটা ঘরের মধ্যে সব কিছু হয়, আর একটা ঘরের মধ্যে আমাদের থাকতে হয়, কারণ আমরা ভাড়া ঘরেই থাকি। আর যারা ভাড়া ঘরে থাকে তারা অবশ্যই জানে যে কিভাবে থাকতে হয়, আর কিভাবে আমাদের সাজিয়ে গুছিয়ে রাখতে হয় একটা ঘরের মধ্যে। কিছু করার নেই, আমাদের যখন নিজের বাড়ি হবে তখন আমি দেখাবো মানে কিভাবে রাখি না রাখি। তো কি করব, দেখো এখন আমাদের কিছু করার নেই, এখন ভাড়া ঘরে যেহেতু থাকি তো সেইভাবে রেখেছি ভগবানকে। যাই হোক, তারপরে দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেল। তো পুজো এখন দিয়েছি। তো তারপরে এখন প্রদীপগুলো সাজিয়ে রেখেছি, প্রদীপগুলো এখন জ্বালাবো। আর তারপরে দেখো এই যে আরতি করে নিচ্ছি এখন। আর ওপরে গিয়ে বোম ফাটাবো। আর এখানে দিওয়ালি মানে এটাই ওদের দিওয়ালি খুব আনন্দ হয়। আর এটাই ওদের কাছে সব থেকে বড় আনন্দ। আর আমরা যেহেতু এখানে থাকি তো আমাদের এই দিওয়ালিটা খুব ভালো লাগে। আর আমরাও এখানে এই আনন্দটাকে শেয়ার করে নিই, ভাগ করে নিই। আমাদেরও খুব ভালো লাগে বাজি ফাটাতে, আর এই দিনটা যেন আলাদা রকম একটা অনুভূতি লাগে। তো তাই আমি সকাল থেকে সব কাজটা গুছিয়ে নিয়ে আর সব কিছু নিজের হাতে করেছি, প্লাস ডিউটিতেও গেছি। আমরা কাজ না করলে তো উপায় নেই, কাজ তো করতেই হবে। তারপরে দেখো পুজো টুজো শেষ হওয়ার পরে প্রদীপগুলো জ্বালিয়ে নিয়ে বসিয়ে দিলাম, কেননা সময়ের একটা ব্যাপার থাকে। তো আমি ওখান থেকে শুনে এসেছি যে 1 ঘন্টার মতন ভালো একটা শুভ সময় আছে। তো তার জন্য দেখো 8টার আগে আমি পুজো কমপ্লিট করে নিয়েছি। তারপরে দেখো প্রদীপগুলোকে হাতে করে নিয়ে তারপরে দেখো সব আর বিশেষ করে আমি ভালো করে গেটটা আমি সাজাতে পারিনি, কারণ ডিউটির থেকে এসেছি, বললাম না আধ ঘন্টা টাইম ছিল আমার কাছে। তাই যেমন পেরেছি ফুল দিয়ে কোনো রকম করে সাজিয়ে নিয়ে আর প্রদীপগুলো বসিয়ে দিচ্ছি। তো যাই হোক, যেমন পেরেছি তেমন করে নিয়েছি। তো তারপরে দেখো প্রদীপগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। তো দেখো ভালো করে সেরকম সাজাতে পারিনি সময়ের অভাবে। তো কেননা কাজ করে এসে হয় না, কাজ করে আবার ঘরের অনেকটা সময় লাগে। তো যেটুকু সময় পেয়েছি তো সেই অল্প সময়ের মধ্যে করে নিয়েছি। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর তারপরে দেখো আমি এখানে বসে বসে প্রদীপগুলোতে তেল দিচ্ছি, আর প্রদীপগুলোকে সুন্দর করে যাতে প্রদীপের বুকটা পুড়ে না যায় সেটাই আমি করেছিলাম। তারপরে চলে আসলাম দেখো ছাদে বোম ফাটানোর জন্য। সবাই ছাদে চলে এসেছিলো। তো আমি প্রদীপগুলো যাতে প্রদীপের বুকটা পুড়ে না যায় তো প্রদীপগুলোকে ঠিকঠাক করেই তারপরে আমি ছাদে এসে দেখছি যে ওরা সবাই বোম ফাটাচ্ছে। তো আমি চলে আসলাম ছাদে। তো দেখো সবাই কি সুন্দর করে বোম ফাটাচ্ছে, আর সারা রাত ধরে বোম ফাটাবে, মানে খুব ভালো লাগে। আর সারা রাত মানে ঘুমাতে পারবে না, সারা রাত ধরে এত আওয়াজ বোমের, মানে এটাই এখানে আনন্দ। তো আমরাও এখানে চলে এসেছি বোম ফাটানোর জন্য। দেখো কিভাবে বোম ফাটছে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো।
আর আমি দেখো ছাদের মধ্যে এক কোনায় দাঁড়িয়ে বাজি ফাটানো দেখছিলাম, কেননা আমার খুবই ভয় লাগে। আর এমনিতে ভয় লাগে, তার উপরে পরেছি সিল্কের শাড়ি, এই জন্য আরও বেশি ভয় করছে। যদি হচ্ছে কি আগুন শাড়ির মধ্যে পড়ে তো পুড়ে যাবে, তো তার জন্য আমি ফাটাচ্ছিলাম না। তো দেখো আমি এক কোনায় দাঁড়িয়ে বাজি ফাটানো দেখছিলাম, আরও সবাই ছাদের মধ্যে বাজি ফাটাচ্ছে, আমার খুবই ভালো লাগছিল। তো সবাই মিলে খুব মজা করেছি। আর তোমরা হচ্ছে গিয়ে দিওয়ালিতে কেমন মজা করেছো, কেমন এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো খুব মজা করেছি। তারপরে দেখো আমাকে বললো তারাবাতি তো আমরা জ্বালাতে পারি, বোমা না ফাটাই, তো তারাবাতি আমরা জ্বালাবো। তো ঠিক আছে চলো তারাবাতি জ্বালাবো। তো তার জন্য দেখো তারাবাতি নিতে গেছে, তারাবাতি আসলে কিন্তু তারপরে আমরা জ্বালাবো, আমরা বোমা ফাটাবো না। তো তারপর দেখো তারাবাতি নিয়ে আসতে আমরা তারাবাতি যে জ্বালিয়ে নিলাম। আর ও দেখো বারবার আমার গায়ের দিকে ঝুঁকে আসছে, তো আমি এটাই ভয় পাচ্ছিলাম যে শাড়িতে আগুন পড়বে, দেখো কেমন বারবার চলে আসছে। তো ভিডিওটা এই পর্যন্ত, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।